আল্লাহ বলেন ওই যুবকরা যদি না থাকতো, ওই যুবকরা যদি না থাকতো, ওই যুবকরা যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছে, ওরা এতটুকু আকর্ষণের পাত্র। আল্লাহ বলে যুবক তুমি যদি না থাকতে তো আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, মাটিগুলা বালু, আমি একের পর আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। শুধু এই যুবকের কারণে পারি না। লাউলা মাশাইখা রুক্কা, ওই বুড়া মানুষগুলার জন্য পারি না, যারা গুনাহ তো করে না কিন্তু সারাদিন জিকা পড়া থাকে, সারাদিন তওবা করতে থাকে, সারা রাত্রে চোখের পানি জড়াইতে থাকে। ওই বুড়াগুলা, ওই বৃদ্ধগুলা, ওই আল্লাহওয়ালা গুলা যারা সারা রাত্র ঘুমায় না, সব ঘুমাইতে যায়, ওর ঘুম আসে না, ও ছটপট ছটপট করে এক সময় মুসল্লায় দাঁড়ায় আর চিৎকার দিতে থাকে, কিসি কো সোনে মে, কিসি কো খানে মে, হমে মজা আতা হ্যায় রোনে মে। কারো খাওয়ায় মজা, কারো ঘুমে মজা, আমাদের কান্নায় মজা আসে, এই জন্য মুসল্লায় দাঁড়ায় গেল। ওরা যদি না থাকতো, পর্দানিসীন মা বোন যদি না থাকতো, ওয়াল আতফালা রুদ্দা, দুধের শিশু যদি না থাকতো, ওয়াল আনআমা রুত্তা, চতুষ্পদ প্রাণীগুলা যদি না থাকতো, রব্বে কাবার কসম। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হইতেছিল না, মুসা আলাইহিস সালাম বলি ইসরাইলকে বলেছে চলো নামাজ পড়বো, দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা। রাস্তায় যায় বলতেছে চলো বৃষ্টি হয়ে যাবে, বলছে মুসা নামাজ পড়লাম না বৃষ্টি হবে কি করে? নিয়া তো আসলাম আমাদেরকে নামাজ পড়ানোর জন্য, বনি ইসরাইল ছিলই একটু গার্তেরা, ঠিক না? তো মুসা আলাইহিস সালাম কয় তোমাদের আগে পিঁপড়া বৃষ্টি করছে, দোয়া করে ফেলছে পিপিলিকা, এদের দোয়া কবুল হয়ে গেছে। পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে, লিমা তুআযযিব বিইবাদি জুনুবিক, লিমা তুআযযিবুনা বিযুনুবি ইবাদিক, আপনার বান্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দেন কেন? কেননা খরা যখন হয় তখন খাদ্যগুলা শক্ত হয়ে যায়, আমাদের দাঁতগুলা নরম, আমরা চাবায়া খাইতে পারি না, ওইখান থেকে কিছু নিতে পারি না, না খায়া থাকতে হয়, মরার উপক্রম হয়ে গেছি। বৃষ্টি হলে খাদ্যের ভিতরে পানি ঢোকে, এগুলা নরম হয়, আমরা নরম দাঁতে খাইতে আমাদের মজা হয়, সহজ হয়, আমরা বেঁচা যাই। গুনাহ তো আমরা করি না, বন্দা করে, শাস্তি আমাদেরকে কেন দেন? আপনারা ভাবছেন বৃষ্টি আপনাদের কারণে হয়? বৃষ্টি তো হয়তো পিপিলিকার দোয়ার কারণে, বন্য প্রাণীর দোয়ার কারণে। ওরা যখন সহ্য না করতে পারে, তো আমার বিশ্বাস ওরা এরকমই আল্লাহকে বলে আমাদেরকে শাস্তি কেন? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, একটা মুহূর্ত তো যায় না যে আমরা আপনার গুণগান না গাই। 24 ঘন্টা গুণগান গাই, আমাদেরকে শাস্তি দেন কেন? ও মেরে দোস্ত, আসেন আমল দ্বারাই আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র। দুনিয়ায় হইলি কি আর না হইলি কি, সেলিব্রিটি হইলি কি আর না হইলি কি, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইল তো যুবক এমন হয়, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো নারী এমন হয়, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো বৃদ্ধ আর আল্লাহ ওয়ালারা এমন হয়। তো তিনটা শুনাইলাম। আল্লাহর কাছে, রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হয়, রাগ হয়ে যাবে? বলবো এইখানে কয়জন আছে যে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছি? বয়স তো হয়ে গেল, দাড়ি তো পাইকা গেল, আজ পর্যন্ত তো স্বপ্নে দেখলাম না। কেন দেখলাম না? বুঝা গেল আমি আকর্ষণের পাত্র না। আকর্ষণের পাত্র হইলে ছুটা এসা দেখা করেন। বেলাল 3 মাস ছিল না মদিনা মুনাব্বারায়, 4th মাসে স্বপ্নে যুগে চলে যায়, বলছে মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হলো? 1 মাস অপেক্ষা করলাম, 2 মাস করলাম, 3 মাস করলাম, তারপরও দেখি মদিনা আসো না। বিদায় 4th মাসে নিজেই চলে আসলাম, আসো না মদিনা। আছে আল্লাহওয়ালা দুনিয়াতে যারা প্রতিদিন না দেখলো সপ্তাহে একবার দেখে, সপ্তাহে না দেখলো মাসে দেখে, মাসে না দেখলো বৎসরে দেখে। আছে না নাই? আছে না নাই? আছে। দেখে না, দেখা দেয় বিদায় দেখে, দেখা দেয় বিদায়, দেখা দেয় বিদায় দেখে। দেখা কেন দেয়? আকর্ষণের পাত্র।
এইবার একটা প্রশ্ন যদি করি, কবরে যাওয়ার পরে যদি ফেরেশতা জিগায় মান হাদার রাজুল বুইসা ফিকুম, ইশারা দিয়া চেহারা দেখায় যদি বলে যে ইনি কে, চিনো কিনা, তো উনিও হাসবে, দুজনই হাসতে থাকবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে হাসিস কেন, জবাব দে। তো কাকে চিনাইতেছে? তো আগের থেকেই পরিচিত, আসা যাওয়া ছিল। নবীজিও আসবে আর বলবে কাকে কি চিনাও, আসা যাওয়া ছিল, পরিচিত আমরা। আয় হায়, আমি বুঝাইতে পারলাম না। জীবন তো শেষ হয়ে গেল, পরিচিত হলে তো আশা দেখাই হতো। পরিচিত বিদায়ী তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহকে দেখছেন, 100 বার। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 100 বার দেখছেন। কিতাব উঠায় দেখেন না, আয়েশা দেখা দিছে, বলছে অপরিচিত থাইকা লাভ কি, তুমি আমার কাছে আকর্ষণের পাত্র, এখন আর অপরিচিত থাইকা কোনো লাভ নাই। ওই বাংলা প্রবাদ বাক্যই, শিশিরে ভিজে না মাটি বিনা দর্শনে, চিঠিতে ভরে না মন বিনা দর্শন। আল্লাহ বলে এইভাবে আর আকর্ষণে লুকায় থাইকা লাভ নাই। এই জন্য কোন কবি লিখছিলেন রুখসার সে বোরকা কা জরা পর্দা হটা লিল্লাহে মুঝে, हाँ लिल्लाहे मुझे अपने खुदा दाद देखा, চেহারা দেখা দেন। 100 বার দেখছেন। আমাদের বাংলাদেশও একজন আরো আল্লাহওয়ালা ছিলেন, বিবাড়িয়া, ওনার বাড়ি, মুফাসসির শাহ হুজুর নামে মশহুর, বাদুগর মাদ্রাসার মুহতামিম ছিলেন, মুফাসসির শাহ নামে মশহুর। চিনেন কিনা জানি না, ওলামা চিনতে পারেন। মুফাসসির শাহের নামে মশহুর ছিল বিবাড়িয়াতে, শহরে ওনার মাদ্রাসা। হ্যাঁ, ওনার জীবনীতেও লেখা আছে, ওনার পরিবারও জানে। উনিও অনেকবার আল্লাহকে স্বপ্নে দেখছেন। আমি জানি, আমি সত্য প্রমাণ করতেছি। ওনার ছেলেরা এখনো আছে, ছেলেরা না আছে, ছেলের ঘরের নাতিরা আছে, আমার কথা সত্যায়িত বলবে। আল্লাহকে দেখছে, বহুত মানুষ আল্লাহকে দেখছে না, দেখে নাই? হ্যাঁ, কি বলে দেখছে? পাওয়া যায় কিতাবে না বানায়া বলতেছি? আল্লাহকে দেখা যায়। যদি দেখা না যাইতো তাহলে কেন বলে আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে আমাকেই দেখবে। তাইলে কবি এই কথা কেন বললো, হাজার মে তেরে রঙ্গ বু হয়, जिधर देखता हूं उधर तू ही तू है। আমি তো লেচু দেখি না, আমি তো আল্লাহ দেখি। যে ভিতরে এক কালার, বাহিরে এত সুন্দর কালার কে করলো, এটাই আল্লাহ, আল্লাহর প্রতিচ্ছবি। কাঁঠালের উপর দিয়ে দেখলে কি আর ভিতরে দেখলে কি, এটাই তো আল্লাহর প্রতিচ্ছবি। কে করলো? হাজার মে তেরে রঙ্গ বু হয়, जिधर देखता हूं उधर तू ही तू है। কুরআনও তো এটা বলে, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহ দেখবে। সত্যই আসে। ছোট একটা জীবন চলে যাব। আজকে হয়তো বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না। আছে আমাদের সমাজে বহুত লোক আছে যাদেরকে তাদের বিদ্যা বুঝতে দেয় না, তাদের বিবেক বুঝতে দেয় না, তাদের বুদ্ধি বুঝতে দেয় না, তাদের দুনিয়ার পজিশন বুঝতে দেয় না, দুনিয়ার অবস্থান বুঝতে দেয় না। কিন্তু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, কুয়াশা সব সময় থাকে না, আকাশ মেঘাচ্ছন্ন সব সময় থাকে না। কখনো মেঘ আসে, কখনো সরা যায়। কুয়াশা কখনো আসে আবার মাটির সাথে মিশা যায়। আমাদেরও একদিন কুয়াশা সরা যাবে। কোরআন এটাই বলে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্নানা মুকিনুন। একদিন কুয়াশা সরা যাবে আর আমি চিৎকার দিব, রব্বানা, আল্লাহ বুঝে চলে আসে, চোখে দেখা ফেলছি, এইবার ফিরত পাঠান। বলবে কাল্লা, আর কোনোদিন সম্ভব আসে। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কি? আল্লাহর রাসূলের কাছে। দুনিয়াটা দুনিয়াই থেকে যাবে, সত্য এটাই। মানেন, আমাদের কথা মানেন। আজকে মানবেন না, কালকে তো অবশ্যই মানবেন। দুনিয়া অনেক কিছু এখন মানতে বাধ্য, অনেক কিছু। আলহামদুলিল্লাহ, দিন যাইতেছে, দুনিয়া মানতে শুরু করতেছে, অনেক কিছু মানে। আমি জানি, আমি দুনিয়া ঘুরি, এমন না ঢাকার থেকে শুধু পিরিজপুর চলে আসছি, বাংলাদেশে ঘুরি এমন না। হাদিসে নেয়ামত বলতেছি, দুনিয়ায় মহাদেশে 60টা, একটাও এখন পর্যন্ত বাকি নাই। আল্লাহ 60টা আমাকে দেখায় দিয়েছে।
দুনিয়ায় উন্নত অনুন্নত দেশ মিলায়া উন্নত দেশ হয়তো দুই একটা বাকি আছে, এছাড়া আর একটাও বাকি নাই। হয়তো ইংল্যান্ড বাকি আছে আর কানাডা বাকি আছে, আর দুনিয়ার কোনো উন্নত দেশ বাকি নেই যেটা আমি না দেখছি, একাধিকবার না দেখছি। তা হাদিসে মেয়ামত বলতেছি 99টা দেখায়, সময় এখনো হাতের থেকে বাহির হয়ে যায় নাই। কি লাগাবো কাজে? হ্যাঁ হ্যাঁ, আমলওয়ালা জিন্দগি বানাইতে রাজি? পাক্কা? কে কে ওয়াদা করতে পারেন? মনের থেকে তো নামান মনের থেকে যদি না হয় তাহলে কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হবে। পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হবে। উনি বলছিলেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখটা তো মুসলমান, দিলটা মুনাফিক। লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। ওনার কিতাব আছে ফাথুর রব্বানি, আরবিতে, ওটা পড়া দেখেন। ওলামাদের জন্য বলতেছি, ফাথুর রব্বানি আরবিটা, উর্দু বাংলা না, আরবিটা পড়া দেখেন। ওটার ভিতরে লেখা আছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। মুখ দিয়ে তো বলতেছিস আমি আমলওয়ালা হইতে চাই, কিন্তু দিল বলে না। মোল্লা কি লাভ, ঠিক না? যদি হইতে চাই তাহলে 3 জায়গার সাথে আমার সম্পর্ক জুড়তে হবে। রাজি? কি সবাই? সর্বপ্রথম আল্লাহর ঘরের সাথে, তার সাথে আল্লাহর মসজিদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করে, যাদের মৃত্যুর পরে সবাই সাক্ষী দেয় লোকটা বড় দিনদার ছিল। হাদিসও আছে, যার সম্পর্ক যত বেশি মসজিদের সাথে ঘনিষ্ঠ দেখবা তাকে ইমানদারের সাক্ষী দাও। যখন আমরা সাক্ষী দেই তখন আবার আল্লাহ হাসি দিয়া বলে ইন্নী আ'লামু বি, তোমরা সাক্ষী দিতেছ শুধু বাহ্যিক দেখা, এর ভিতরগত সব আমি তোমাদের চেয়ে ভালো জানি। তারপরে আল্লাহ আরেকটা কথা বলে তারাকতু ইলমি, জানি কিন্তু আমারটা বাদ দিয়া দিলাম, কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী গ্রহণ করলাম, মাফ করে দিলাম। তোমরা ভালো বলছো, ভালো, আমি জানি কিন্তু আমি আমারটা বাদ দিয়া দিলাম। ইন্নী আ'লামু বি তারাকতু ইলমি কবিলতু শাহাদাতা আবদি। আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জোড়বেন। যুবকরা কি বলে? না, যুবকরা ভাবে দুনিয়াই তো সব শেষ, ঠিক না? কেউ তো বলে চিতাতেই সব শেষ, আর আমার সমাজের যুবকরা বলে দুনিয়াতেই সব শেষ, ঠিক না? কি নাচ গান সব দুনিয়াতেই শেষ, ঠিক না? কি জান্নাতে গান মনে হয় নাই, ঠিক না? আল্লাহ মাঝে মাঝে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে গান শুনবে, বলবে আল্লাহ শুনবো। আল্লাহ বলবে রেজওয়ান লাগা স্টেজ লাগাবে। তো প্রথম সিঙ্গারদেরকে ডাকবে, ফেরেশতা সিঙ্গার, আল্লাহ সিঙ্গার বানায় রেখেছে, তোমরা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলা, বলবে লাকানাল মাউতু লা মুতনা, আল্লাহ যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেত। এত সুন্দর আওয়াজ হয়, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। হায় যুবক, তুমি তো জানো না জান্নাতে 10টা গুণে গুণান্বিত হয়ে শারীরিক 10টা গুণ থাকবে তোমার, তারপরে জান্নাতে দিবে। আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা। আলা হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। আল্লাহ আওয়াজ যেদিন থেকে তৈরি করছেন, আর যেদিন কিয়ামতের মাঝে আওয়াজ বিলুপ্ত করবে, সারা দুনিয়ার সিঙ্গারদেরকে যদি এক করা হয়, এদের আওয়াজকে যদি এক করা হয়, তো দাউদ আলাইহিস সালামের আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু।
যখন দাউদ আলাইহিস সালাম জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। সুরের যখন ঝংকার উঠাইতেন, ওই আওয়াজ তোমাকে দিবে, ওই আওয়াজ দিবে। দুনিয়ার গান আর কতক্ষণ হয়? 5 মিনিটের উপরে দুনিয়ার কোনো গান নাই। চ্যালেঞ্জ, আমাকে কেউ দেখান কি যুবক, কি বলে 5 মিনিটের উপরে গান আছে? 4-5 মিনিটের উপরে কোনো গান নেই। কইবেন 12-13 মিনিট উঠি আ উ করতে করতে 12-13 মিনিট নেয়। আ উ আছে না কিছু আগে পরে মধ্যখানে, আসল ছন্দ 3 থেকে 4 মিনিটের উপরে নাই। কেন? এর বেশি কেউ শুনবে না, এর বেশি, হ্যাঁ এর বেশি কেউ শুনবে না। আর লম্বা হইলে অবস্থাও তো খারাপ, এতক্ষণ তো কোমরও দুলাইতে পারবে না, ঠিক না? দুনিয়ার ডান্স, এটা ডান্স। তুমি ডান্স চিনোই না, ডান্স কাকে বলে, রক্স কাকে বলে, তুমি ডান্স চিনো না। ডিকশনারিতে ভালো মতে যায় দেখো ডান্স কাকে বলে। কোমর দুলানো আর হাত পা বেকা সেকা করার নাম কি ডান্স নাকি? আমারে চিনাইতে হবে না, আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি, দুনিয়ার বড় বড় সিঙ্গাররা আমাকে চিনে। যাও তুমি অ্যাড্রেস দিয়া দিই, আমাকে সিঙ্গার চিনাইতে হবে না, আমি এটি চিনি ভালো করে, আমি ভালো করে চিনি। তা হাদিসে নেয়ামত বলতেছি, এমনি বলি না। বড় বড় সিঙ্গাররা ছেড়া দিছে সিঙ্গারি, প্রচার করতে চাই না নিজের বুজুর্গি। আমি বড় বড় সিঙ্গার চিনি। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার ডান্স বলে, ডান্স তো জান্নাতে হবে। 40 বছর টানা নাচবে, 40 বছর। প্রত্যেক পায়ের জঙ্কারে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ে 2 লক্ষ, 4 জনে নাচবে তো 8 লক্ষ কালার একসাথে বাহির হবে। 40 বছরের ভিতরে একটা কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আল্লাহ বানায় রাখছে, আল্লাহর রসুল চোখে দেখা আসছে। নাইলে আমরা ভাবতেছি সাহাবা বোকা ছিল, ঠিক না? আবু বকর বোকা, যার 13টা কাপড়ের দোকান ছিল, বোকা সাহাবা। সাহাবা বোকা ছিলেন না, ওদের মতো চালাক কেউ ছিল না। আমরা ভাবি আমরা শিক্ষিত, আমরা শিক্ষিত, আমরা জেনারেল শিক্ষা, জেনারেল মানে হলো ডিকশনারিতে সাধারণ শিক্ষায় শিক্ষিত। সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, বিদায় মেঘকে ডাকলে মেঘ আসতে বাধ্য ছিল, সূর্যকে ইশারা করলে থামতে বাধ্য ছিল। দরিয়ায় নীল আমি 6 বার দেখছি, আর চিঠি তালাশ করছি, চিঠি আমি 6 বার দরিয়ায় নীলে গেছি। সুদান আমি 6 বার গেছি, আমার মনের কথা বলতেছি, আমি 6 বার চিঠি তালাশ করছি যে হায় যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা, মেঘনা, যমুনার পানির ব্যবস্থা হয়ে যেত। যদি 4500 কিলোমিটার লম্বা দরিয়ায় নীল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিতে পানি দিতে পারে, তাইলে আমার পদ্মা, মেঘনা, যমুনাও দিতে পারে, যদি চিঠি পেয়ে যেতাম। আমি 6 বার তালাশ করছি ওই চিঠি। তমিমে তারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যখন গেছি, তিউনিসিয়ার লিবিয়ার বর্ডারে, তখন সালাম দিয়া বলছিলাম, তমিম হাত দুটা যদি দিয়া যাইতে তাহলে দুনিয়ায় ফায়ার সার্ভিসের দরকার হইতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত। অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে পারে, তাহলে আমাদের সাধারণ আগুনও তোমার হাতের ইশারায় নিতে পারে না? পারে না? ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আসে প্রথম মসজিদের সাথে সম্পর্ক জড়বো তো, দ্বিতীয় দিনী মাদারেসের সাথে সম্পর্ক জড়বো। দিনী মাদারেসের সাথে সম্পর্ক জড়বো। আমি তো বলি বাংলাদেশে, খুব বলি, আজকের থেকে না কয়েক বছর ধরে বলতেছি, বাংলাদেশে বিপর্যয় কোনোদিন আসে না, আর আসবে না। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এটা আমার প্রসিদ্ধ। নড়ে চড়ে পড়ে না। 7.8 ভূমিকম্প ইটালিকে তুর্কিকে মাটির সাথে শোয়ায় রেখা গেছে। আমাদের দেশও 2013-তে আসছিল, কিচ্ছু হয় না। কেননা বাংলাদেশের চতুর্দিকে এরকম এক সুরক্ষার দেওয়াল দাঁড় করানো আছে, আধ্যাত্মিক সুরক্ষার চাদর আছে, দেওয়াল আছে। কোনো বিপর্যয় এটাকে ব্যাট করতে পারে না। হয়তো পিছে চলে যায়, নাহলে ডাইনে বামে যায়, এটাকে ব্যাট করা ভিতরে কোনো কি করতে পারে না।
বিপর্যয় ঘটাইতে পারে না। বাংলাদেশ শতবার নড়ছে, কিচ্ছু হয়নি, হবেও না। কারণ কি জানেন? হ্যাঁ, কারণ কি জানেন? এই দিনী মাদারেস গুলা, এই মসজিদ গুলা। রাত্র 4টার সময় হেফজোখানার ছেলেরা ওঠে, আর দেখবেন বাংলাদেশে যতবার বড় মাপের ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে। 7.8 আসছে 5টা 5-এ, ডিসেম্বরে 6.1 আসছে, এটাও 5টা 5-এ। যতগুলা বড় মাপের ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে। কেননা ওই সময় বাংলাদেশের 30,000-এর উপরে হেফজোখানার ছেলেরা কোরআন পড়তে থাকে, আল্লাহর সাথে কথা বলতে থাকে, আল্লাহ এদের সাথে কথা বলতে থাকে। ভূমিকম্প আসে, নড়ে চড়ে কোনো বিপর্যয় ঘটাইতে পারে না, কেননা দেওয়াল ব্যাধি করতে পারে না। বিপর্যয় ঘটাবে তো ঘটাবে কি করে? ডাইনে বামে চলে যায়, যেরকম দেওয়ালে বল মারলে রিপিট হয়ে পিছনে আসে, কেননা দেওয়াল ভেদ করতে পারে না। 10 নম্বর মহাবিপদ সংকেত আসছিল, ঠিক না? কি বুলবুল, ঠিক না? হ্যাঁ, কিছু হয়েছে? হ্যাঁ, কোথায় ছিলেন? পিরিজপুরে? হ্যাঁ, আসছে কোন দিক দিয়া? বুলবুল ঢুকছে কোন দিক দিয়া বাংলাদেশে? ওই দিন আমি পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা উড়া সারা রাত্র আমি বুলবুল দেখছি। এটা ডানা কতটুকু লম্বা, লেজ কতটুকু লম্বা, কেননা বুলবুল না, বুলবুল পাখি। সারা রাত্র আমি দেখছি। আমার মাথার উপরে 6-7টা টিন ছিল, আর কিচ্ছু ছিল না। আমাদের ইস্তেমা ছিল, দুপুরে দোয়া হয়ে গেছে, আমি ঢাকা যেতে পারি নাই বুলবুলের কারণে। আমি সারা রাত্র বুলবুল দাঁড়ায় দাঁড়ায় দেখছি, আর আমার বিশ্বাস ছিল কলা গাছ ছাড়া কিছু পড়বে না। আমি সকালবেলা ঢাকা গেছি, কিচ্ছু পড়ে নাই, কলা গাছ ছাড়া কিচ্ছু পড়ে নাই, কোনো বিপর্যয় হয় না। হয়েছে নাকি? বলুক শিক্ষিত মানুষগুলা, বলুক করোনার সময় মানুষ কিনা বলছে, সারা দুনিয়া চিৎকার দিছে, এর সাথে সাথে আমাদের দেশের কিছু মানুষও চিৎকার দিছে এমন বিপর্যয় হবে, মা দাফন করার কাউকে পাওয়া যাবে না। আর এখন বাংলাদেশের মালা গলায় সবাই ফুলের মালা দেয়, যে বাংলাদেশ করোনাকে প্রতিরোধ করলো কি দিয়া। আমি তো বলি এত গবেষণা করতে হবে না, আমাদের গ্রামগঞ্জে যারা ফার্মেসি চালায় ওদের কাছে আসলে ওরা বলে দিবে প্রতিরোধ করছে কি দিয়া, ঠিক না? কি কাশি লয়া, জল লয়া, ঠান্ডা লয়া যান নাই, ওষুধ দিয়া কইছে কাউরে কইস না, চুপে চুপে খায়া ফেলা, ভালো হয়ে যাবি। ভালোই তুই হয়ে গেছেন, ঠিক না? হ্যাঁ, ঠিক না? মাস্ক কয়জনে পড়ছে গ্রাম দেশে? পড়ছেন? হ্যাঁ, মনে হয় না, ঠিক না? জিজ্ঞেস করছে মাস্ক পরেন না কেন? টেলিভিশনে এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র তো এটা এত বড় না, এটা যাবে তো যাবে কোন দিক দিয়া? যদি মুখ দিয়া যায়, সারাদিনই তো পান বিড়ি খাই, এটা কোন দিক দিয়ে যাবে, ঠিক না? আল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় হয়েছে নাকি? হ্যাঁ, ছোট একটা দেশ, যতগুলা মানুষ সচেতন, কেউ না আমরা, তারপরও কোনো বিপর্যয় ঘটে নাই। সারা দুনিয়া গবেষণা করতেছে বাংলাদেশ কি করে করোনাকে প্রতিরোধ করলো। আমি বলি ওই সময়ও মাদ্রাসাগুলা অনলাইনে প্রত্যেকটা হেফজোখানা চালু ছিল। এখন প্রত্যেকটা মাদ্রাসা চালু, তখন প্রত্যেকটা গড় মাদ্রাসা ছিল, গড় মাদ্রাসা ছিল। অনলাইনে পড়াইতো হুজুররা, ফোনের মাধ্যমে সবক দিত, সবক নিত, শ্বাস সবক শুনতো, আমুকটা শুনতো, সব না ফোনের মাধ্যমে মাদ্রাসা চালু ছিল। এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক জড়বেন তো? হ্যাঁ, কি আপনারা এই মাদ্রাসায় খুশি না নারাজ? হ্যাঁ, খুশি। তাহলে ছেলে পেলে দেন না কেন? দিবেন। হ্যাঁ, হ্যাঁ, এই মাদ্রাসাগুলো খুঁটি। আমার কথা একমত হবে অনেকে, আমরা তো জানি ঢাকা শহরে থাকি, অনেকে আমাদের কথা একমত যে হুজুর বাইবা দেখছি, এই কারণেই মনে হয় আমাদের দেশটা সুরক্ষিত। এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই, এত মক্তব কোনো দেশে নাই, এত মাদ্রাসা হেফজোখানা দুনিয়ার কোনো দেশে নাই। আমি ঘুরা বলতেছি। আর তৃতীয় সম্পর্ক গড়েন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে। হক্কানি আলেম ওলামা আর কি, আর কি, আল্লাহ ওয়ালাদের সাথে, এদের সাথে সম্পর্ক জড়ে। এই 3 জায়গায় যদি সম্পর্ক জড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমলওয়ালা জিন্দেগি হবে। আর আমলওয়ালা জিন্দেগি যদি হয়, ফুল যেরকম ফুটলে আকর্ষণের পাত্র হয়,
যুবকরা বুঝবে, আপনারা বুঝবেন না। 14 তারিখ আসার 2-3 দিন আগেই আপনাদের পিরিজপুরে ফুলের দোকানে বুকিং এর কাগজ দিয়ে আসে। আপনিও বুঝেন, দেখা যায়, ঠিক না? আমি তো মনে করছি যুবকরাই বুঝবো, এখন দেখা যায় দাড়ি পাকালারও বোঝে। ফেব্রুয়ারির 14 তারিখের 1-2 দিন আগেই ফুলের দোকানে যায় কি করে কাগজ দিয়ে আসে, আমার 2টা বুকিং, আমার 3টা বুকিং, আমার 4টা বুকিং। কিন্তু ফুটন্ত হইতে হবে, ফুটন্ত। ফুটলেই আকর্ষণের পাত্র হয়। আমরাও আমলদার হলে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। দুনিয়া যেইভাবেই কাটুক না কাটুক, দুনিয়া যেইভাবেই কাটুক, তাতে কিছু আসে যায় না। ইনশাআল্লাহ যদি আকর্ষণের পাত্র হতে পারি। শেষ হাদিস বলতেছি, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস কিতাবের ভিতরে, লাশ কবরের পাশে নিতে দেরি, কবর কানে কানে বলতে দেরি করবে না। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ, তো রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। গর্বত সম্পর্ক পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।